আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন বা একবারে নতুন, তাদের জন্য এই ভিডিওটি। খামারে কি, কি কাজ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন। আমি নিজেই এই যে গোবর ধুতেছি। আপনি নতুন হলে অবশ্যই আপনাকে এই গরুর গোবর ধুতে হবে, গরুকে গোসল করাইতে হবে, গরুর লাথি খাইতে হবে, গুতা খাইতে হবে, অনেক কিছু আছে। যারা একবারেই ভাবেন যে গরু লালন পালন করতে কিছুই লাগে না, এইটা আপনার সম্পূর্ণ একটা ভুল ধারণা, একবারে ভুল। অবশ্যই আপনার নিজের হাতে কাজ করতে হবে। আর যদি আপনি মনে করেন লোক দিয়ে কাজ করাবেন, তাহলে খামার টিকিয়ে রাখা খুবই কষ্টকর। আর প্রান্তিক পর্যায়ে আমাদের ২, ৪, ৫টা গরু থাকে, এটা লোক নিয়ে করা একবারেই অসম্ভব। কারণ একটা লোক নিলে অনেক টাকা দেওয়া লাগে। এর জন্য নিজেদের কাজ নিজেদের করতে হয়। আর আপনারা যারা ভাবেন যে গরু লালন পালন করা একবারে সহজ, তাদের জন্য এই ভিডিওটি। আপনারা যারা নতুন, একবারে এই যে আমরা নতুন বলতে পারেন, তারপরও আমাদের ৪-৫ বছরের একটা অভিজ্ঞতা আমাদের। এই পাশে যেটা দেখতেছেন ওই পর্যন্ত ছিল আগে, পরবর্তীতে এই যে ২ বছর আমরা এই পাশে বাড়াইছি। মোট এখন আমাদের এইখানে ৭টা গরু লালন পালন করা যায়। আর আমরা কোনো প্রমোশনাল কোনো ভিডিও বানাই না যে আপনাদের মিথ্যা তথ্য দিব। আমরা এই গরুগুলা কেনার পরে এই গরুগুলো ১ মাসের বেশি হয়ে গেছে। এই পাশে যে গরু ২টা দেখতেছেন, এই গরু ১ মাস ১৫ দিন হয়ে গেছে আমরা আনছি। এই ২টা গরু আমরা কিনেছিলাম যেরকম, তার থেকে মাশাআল্লাহ অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি। আর এই গরুগুলো আমরা কুরবানির জন্য অবশ্যই লালন পালন করতেছি না। এইগুলো আমরা রোজার ঈদে বিক্রি করার জন্য লালন পালন করতেছি। কারণ রোজার ঈদের সময় মাংসের দামে বিক্রি করা যায়, তাতে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর কুরবানির ঈদে মাংসের দামের চেয়েও কম দামে বিক্রি করতে হয়, এটা একটা ব্যাড লাক থাকে। বা কি বলবো, আমরা বিগত ৫-৬ বছর এটা পরীক্ষা করে দেখছি। এর জন্য আমরা এবার কুরবানির ঈদের জন্য কোনো গরু লালন পালন করতেছি না। আর মাত্র ৪টা আছে, আরও ৩টা কেনার অপেক্ষায় আছি। যে দেখতেছি যদি ভালো পাই তাহলে আবার কিনবো। আর এইগুলা নিজের হাতে কাজ-বাজ করি। আর এইখানে আমি মোক্ষম নাই, আমার ছোট ভাই সম্পূর্ণ এই খামার দেখাশোনা করে। ওই সম্পূর্ণ পরিচালনা করে। মাঝে, মাঝে আমি একটু আসি, ওর একটু হেল্প করি এই আরকি। আর এক্কেবারে নতুন অবস্থায় একটা নতুন মানুষ গরুর কাছে যাইতে পারে না, আপনারা ভালো করেই জানেন। আমি প্রতিদিন আসি, ওদের সাথে একটু মানে কি বলবো যে আদর বিনিময় করা হয়, এর জন্য ওদের কাছে যাইতে পারি। নতুন অবস্থায় তো যাওয়াই যায় না। এই যে গরুটা দেখতেছেন, নতুন অবস্থায় ও কোনো কিছু করতো না। ইদানিং ও একটু সমস্যা করে, মাথা ঝাঁকি-ঝুঁকি দেয় খাবার দেওয়ার সময়, এই আরকি। তারপরেও আমি গেলে তেমন কোনো ঝামেলা করে না। আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইসব ক্রস গরুতে লাভ একটু বেশিই হয়, কারণ এগুলা একটু গ্রোথ ভালো থাকে। আর দেশি সাহিওয়াল গরুগুলা গ্রোথ ভালো থাকে, কিছু কিছুতে একটু গ্রোথ কম থাকে। ওইগুলো কুরবানির জন্য ঠিক আছে। আর মাংসের দামে এইগুলো বিক্রি করলে লাভ হয়, আর সাহিওয়াল মাংসের দামে বিক্রি করলে লসের সম্ভাবনা বেশিই থাকে। আর এই গরুগুলা দুপুর টাইমে সম্পূর্ণ গোসল করাচ্ছিলাম একবারে ডোলে। আর এই গরুগুলা লালন পালন করতে হলে অবশ্যই আপনার রোগ জীবাণুর ব্যাপারটা মাথায় রাখতে হবে। আমাদের বাড়ির পাশেই একজনের ২টা গরুই বলতে গেলে মারা গেছে। ১.৫ লক্ষ টাকা দিয়ে ২টা গরু কিনছিল। সে ১-১.৫ মাসের বেশি মানে গরুর পাতলা পায়খানা কমাইতে পারে নাই ১.৫ মাস ধরে। হঠাৎ একটা মারা গেছে, পরে একটা বিক্রি করছে। ওই অবস্থায় নেয়ার সময় গরুটা অসুস্থ হয়ে পড়ছিল, মানে জবাই করা লাগছে। এর জন্য আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে আর পরিষ্কার রাখতে হবে, এইটা আপনার মাথায় রাখতে হবে। নতুন যারা খামার করবেন, আপনার খামার যত পরিষ্কার থাকবে, গরুর রোগ জীবাণু আল্লাহর রহমতে সবচেয়ে কম হবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন, খেয়াল করছেন কিনা জানি না, আমাদের মশারি দেওয়া সবসময় ঢাকা থাকে। এই গরুর ঘরে মশা মাছি যাতে না ঢোকে। মশা এবং মাছির দ্বারা অনেক রোগ জীবাণু হয়, আপনারা জানেন। আর গরুর খাবারের ব্যাপারে তো অনেক কিছুই খাওয়াতে হয়, আমরা তেমন কিছু খাই না। আমরা কুড়া ভুসি, ভুট্টার গুঁড়া আমরা সবসময় খাই। ভুট্টার গুঁড়া অনেকটা ভালো ফ্যাট, এর জন্য আপনারা চেষ্টা করেন ভুট্টা গুঁড়া খাওয়াইতে। আর গরুর অনেকজন যে মুরগির ফিট খাওয়ায়, এটা খাওয়ায় আপনারা ক্ষতির সম্মুখীন হইতে পারেন, অনেক সময় অনেক খারাপ কিছু হইতে পারে। এর জন্য আপনি দরকার হয় গরুর যে ফিটটা আছে ক্যাটেল, ওইটা আপনি খাওয়ান, তাও ভালো। কিন্তু মুরগির ফিটের কাছে যায়েন না, তাহলে আপনি ক্ষতির সম্ভাবনা বেশি। বেশি লাভ করতে যেয়ে কিন্তু বেশি লস হয়ে যায়। আর আমাদের এই চ্যানেলে, আমাদের নিজেদের চ্যানেল, খামার নিজেদের, যা বলবো সব বাস্তবতার সম্মুখীন। আমরা কোনো মিথ্যা তথ্য দিব না। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের শেয়ার করা দরকার, কারণ নতুন যারা আছে তাদেরকে সাহায্য করতে হলে এইসব যারা অথেন্টিক ভিডিও বানায় আমাদের মতন, অবশ্যই তাদের এই ভিডিওগুলি তাদের কাছে পৌঁছে দেওয়া আপনাদের কর্তব্য এবং দায়িত্ব।
কারণ এই খামার টিকিয়ে রাখতে হলে সবাই একসাথে টিকিয়ে রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।